হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাউ আর ইউ অল? হোপ ইউ আর হ্যাভিং অ্যান অ্যামেজিং ডে। আজকে আমার এই ভ্লগিংটাতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার লাইফ থেকে নেয়া কিছু লেসন্স। তোমাদেরকে আমি সবসময় বলি ট্রেলস উইথ অন্তিয়ান আশিকে আমি আমার লাইফ থেকে নেয়া গল্পগুলো, আমার লাইফ থেকে নেয়া লেসন্সগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব বেশি পছন্দ করি। যাতে করে হয়তোবা আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি কারো একটু উপকার হয় তাহলে আমি অনেক বেশি গ্রেটফুল থাকবো তোমাদের প্রতি, যদি তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, তোমাদেরকে আগে আরেকটা কথা বলে নেই, that I haven't been doing vlogging for a long time, but the amount of love and support you guys have given me, that's beyond my words. আমি আসলে it's the biggest milestone for me. অ্যান্ড আমার কাছে তোমাদের এই সাপোর্টটা, আমার ইউটিউবের জার্নি, ফেসবুকের, টিকটকের জার্নি, তোমাদের সাথে তোমাদের এই সাপোর্টটা না থাকলে এইটুকু পর্যন্ত আমি আসতে পারতাম না। হ্যাঁ, হয়তো বা ইউটিউবে আমার এখনও অত ভিউ হয় না, ওরকম আমি রেসপন্স পাচ্ছি না, বাট ট্রাস্ট মি, যেই কয়েকজনই আমাকে রেসপন্স করতেছো না কেন, মেবি ইটস জাস্ট অ্যাবাউট 1K ভিউ, ইটস মেবি 300 ভিউ, বাট আমি ওইটাকে কীভাবে দেখি জানো? 300 পিপল দে আর ওয়াচিং মি। আমার কাছে যখন আমি এটা ভাবি, ট্রাস্ট মি, আমার কাছে এত ওভারওয়েলমড লাগে যে আমার কাছে মনে হয় ওই 300 মানুষ আমাকে দেখছে, হয়তো বা আমাকে আমি তাদের কাছে ভালো লাগার মানুষ। সো চলো তোমাদের সাথে আজকে আমি ঘর গোছাতে গোছাতে, ঘরের কাজ করতে করতে কিছু কথা শেয়ার করি। ইউকেতে আসার পরপরই সবসময় আমি ভাবতাম ইউকেতে যাব, যদি আমার একটা সার্কেল হয়, আমার একটা বড় গ্রুপ হয়, তাদের সাথে আমি অনেক মজা করব, মিশবো, তাহলে লাইফটা অনেক স্মুথ হবে, সুন্দর হবে। বাট তোমাদেরকে একটা সবসময় কথা বলি, কোনো কিছুই না অতিরিক্ত ভালো না। দেখবা যে একটা যদি বিশাল গ্রুপ হয়ে যায়, বড় গ্রুপ হয়ে যায়, তখন দেখবা জটিলতা বাড়তে থাকে। হ্যাঁ, এটা হতে পারে অনেকের ক্ষেত্রে, হয়তো বা এটা হয় না, আলহামদুলিল্লাহ ফর দেম। একটা কথা মনে রাখবা, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ ভালো, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে অপর মানুষটা হচ্ছে খারাপ, সে ভালো। সো আমরা আমাদের কথা যদি এভাবে বলি যে সবাই ভালো, এভাবে চিন্তা করে আমরা যদি একটা কথা চিন্তা করি যে কিছু কিছু সময় না আমার কাছে মনে হয় আমি একটু অতিরিক্ত করে ফেলি কাউকে উপকারের ক্ষেত্রে বা কাউকে কিছু দেয়ার ক্ষেত্রে, মানে বেশি করে ফেলি। এই জিনিসটা করার কারণে কি হয় জানো? মনে রাখবা, তুমি তার কাছেই খারাপ হবা যা আর তুমি উপকার করছো। এই কথাটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছিল যে কেউ যদি কারো আমার কথাটার হয়তো বা লাইনটা একটু ভুল হতে পারে, কিন্তু কথাটার মূল যে আউটকামটা সেটা সেমই, যে কারো উপকার না করলে আসলে কারো কাছে শত্রু হওয়া যায় না। আসলে আমার কাছে মনে হয় একটা মানুষের তখনই উপকার করা উচিত যখন উপকার করার পর আমাদের কাছে তাদেরকে নিয়ে কোনো রকমের কোনো এক্সপেকটেশনস না থাকে। একটা কথা মনে রাখবা, সম্পর্ক